একটা গুরুত্বপূর্ণ সাজেশন আপনাদেরকে দিয়ে রাখি। ধারা দেওয়ানি কার্যবিধি যারা কঠিন মনে করেন তাদের জন্য ধারা 1 থেকে 35-এর খ, ধারা 96 থেকে 115 এবং আদেশ 1 থেকে 20 যারা দেওয়ানি কার্যবিধির খুব কঠিন মনে হয়, কঠিন অনেক বৃহৎ সাগর মনে হয়, আমি মনে করি আমার ক্লাসগুলো দেখবেন, ইনশাআল্লাহ আপনারা দেওয়ানি কার্যবিধি থেকে যে 20টি নাম্বারের এমসিকিউ প্রশ্ন থাকবে, এইটুকু এই যেটুকু দেখাইলাম এইটুকুর মধ্য থেকে আপনি 15-16টি কমন পেয়ে যাবেন। গতবারও কিন্তু তাই হয়েছে। যারা দেওয়ানি কার্যবিধি অনেক কঠিন 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 মনে করেন তাদের জন্য আমার এই সাজেশন, এইটুকু গুরুত্ব দিয়ে পড়তে হবে। কোথায়? আমরা ইতিমধ্যেই ধারা 1 থেকে 35-এর খ ধারা পর্যন্ত ইতিমধ্যেই আমরা আলোচনা করে ফেলেছি। গতকাল পরীক্ষা হয়েছে, আপনারা অনেকেই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, আমরা দেখতে পেয়েছি। পরীক্ষার খাতাগুলো আজকে আমরা ক্লাসের পরে দেখে আপনাদেরকে রেজাল্ট এবং পরীক্ষার প্রশ্নের সমাধান ইনশাল্লাহ দিয়ে দেব। এবং পাশাপাশি আমরা দেখেন ধারা 96 থেকে 115 ধারা, এইটুকুর মধ্যে আপনারা দেখেন গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে এর মধ্যে কিন্তু প্রশ্ন হয়। এবং আদেশ 1 থেকে 20 পর্যন্ত, আদেশ 1 থেকে 20 পর্যন্ত এইটুকুর মধ্যে আপনি যদি ভালোভাবে বুঝতে পারেন, ভালোভাবে পড়তে পারেন, এটা হচ্ছে আমার সাজেশন, স্পেশাল সাজেশন। আমি গতবার আমার কাছে অনেক কঠিন স্যার রত্না নদী, আপনি আশা করি আমার প্রত্যেকটা ক্লাসে যদি ভালোভাবে যুক্ত থাকেন, দেওয়ানি কার্যবিধি থেকে আপনি 15-16 নাম্বার পাবেন। এমসিকিউ পরীক্ষায় 20 নাম্বার থাকে, তার মধ্যে শুধু ক্লাস থেকে দেখেন আমি গতবার যখন পড়িয়েছিলাম এইটুকুই দিয়েছিলাম। যারা বিশ্বাস করে আমার কথাগুলো শুনে ভালোভাবে পড়েছে তারা কি করেছে জানেন? 16-17টা প্রশ্ন কমন পেয়েছে। ফৌজদারি কার্যবিধি অনেক বৃহৎ একটা বড় আইন, তাদেরকেও আমি সাজেশন দিয়েছিলাম এইটুকু পড়েন, সেটুকুর মধ্যে অনেক অনেক প্রশ্ন, 18টা প্রশ্ন আসছে। কে? হ্যাঁ ব্যস্ত আলামিন ভাই, ক্লাসের পরে ফোন দিবেন, ওকে? তো দেখেন আমি যে কথাটা বলেছি গতবার কিন্তু অনেক শিক্ষার্থী দেখেন 2-4 মিনিট আমরা অন্য কথা বলি, হ্যাঁ পরীক্ষার বিষয়ে বলি, তারপরে মূল ক্লাস শুরু করব। এই যে অনেকে আপনাকে সাজেশন দিবে, ছোট 4টা আইন আছে, সুনির্দিষ্ট, তামাদি, সাক্ষ্য আইন, বার কাউন্সিল, এইটুকু পড়লে আপনি 40 নাম্বার থেকে 30 নাম্বার পেয়ে যাবেন এবং বাকিগুলো মোটামুটি পড়েন তাহলে হবে। ওটার জন্য পাশ করা কঠিন। আর আমি যে সাজেশনটা আপনাদেরকে দিব 3টা আইন থেকে 60 নাম্বার, পেনাল কোড, ফৌজদারি, দেওয়ানি, পেনাল কোড, ফৌজদারি, দেওয়ানি, এই 3টা আইনে কত থাকে সবাই কমেন্ট করবেন? 60 নাম্বার থাকে। তো এই 60 নাম্বার আমি যে টেকনিকে আপনাদেরকে পড়াবো, এই টেকনিকটা ফলো করলেই 40 নাম্বার পাবেন কমপক্ষে। পরীক্ষার হলে কমপক্ষে 60 থেকে 40 পেয়ে যাবেন। লাগে কত? পাস করার জন্য লাগে 10। আপনার হাতে কিন্তু এখনো 40 বাকি আছে। ফৌজদারির এই যে 3টা আইন বাদে আরো 4টা আইন আছে, ওই 4টা আইনে এখনো 40 বাকি আছে। আপনি কি ওই 40 নাম্বার থেকে 20-25 পাবেন না? কমেন্ট করেন। আমি যে টার্গেটে আপনাদেরকে পড়াবো, হ্যাঁ ইতিমধ্যেই যারা যুক্ত হয়েছেন 50+ আমি দেখতে পেলাম ইতিমধ্যেই। আমি যে সাজেশনটা দেব, এই যে 3টা আইনে 60 নাম্বার থাকে, আমি যে সাজেশন অনুযায়ী আপনাদেরকে পড়াবো, আপনারা 60 থেকে কমপক্ষে 40 পাবেন, কমপক্ষে। এটা আমি গ্যারান্টি দিলাম। পেনাল কোড, ফৌজদারি, দেওয়ানি কার্যবিধি, আমার টার্গেটই হচ্ছে এই 3টা আইন। এই 3টা আইন আপনি যদি ভালোভাবে পড়েন, ভালোভাবে বললে তো বেশি কমন পড়বে। তবে আমি যে সাজেশনটা আপনাদেরকে দেব, এই সাজেশনটা যদি আপনি ফলো করেন, এই সাজেশন ফলো করলে 60 নাম্বার থেকে কত পাবেন? 40। হ্যালো, হ্যাঁ ভাইয়া, আমি তো ক্লাসে। কে বলছেন? আচ্ছা তাহলে আধা ঘন্টা 1 ঘন্টা পরে ফোন, 1 ঘন্টা পরে ফোন দেন। হ্যাঁ কি বিষয়? ওকে। এখন
দেখেন আমি যে টার্গেটটা আপনাদেরকে যে টার্গেটে ইনশাল্লাহ পড়াবো, 60 নাম্বার থেকে আমি 40 কিভাবে পাবেন, এই যে 40 দেখেন এখান থেকে 15 পাবেন এইটুকু পড়লে। ইতিমধ্যে কিন্তু আমরা 3টা পার্ট করছি। দেখেন আমরা দেওয়ানি কার্যবিধির 20 নাম্বার থেকে 15 থেকে 16 নাম্বার পাবো। 20 থেকে 20 পাওয়ার দরকার আছে, পাস করার জন্য আপনার দরকার 50। আমরা টার্গেট রাখবো 70। আমরা টার্গেট রাখবো 70, যে আমরা 70টা যেন দাগাতে পারি। 70টা 100% কমন পেলে 100 থেকে 100 কমন পাবেন না। যত বই মুখস্থ করেন 100 থেকে পরীক্ষার হলে যারা 100 দাগাইছে তারাই ফেল করছে। যারা 70 থেকে 75টা দাগাইছে আমার কথা মতো গতবার, তারা সকলেই পাস করছে। এখন আমরা এখন থেকে এই বিষয়গুলো মাথায় রেখে এগিয়ে যাব। নুসরাত জাহান সিফা, ওয়ালাইকুম আসসালাম। পেনাল কোড ফৌজদারি কার্যবিধি আর দেওয়ানি কার্যবিধিতে টোটাল 60 নাম্বার। তাহলে আমরা এই 60 নাম্বার এমন ভাবে পড়াবো, আপনি 40 গ্যারান্টি সহ বলতে পারি, গ্যারান্টি দিলাম 40 পাবেন। আপনার পাস করার জন্য লাগে 10। আপনার হাতে আছে এখনো কত? এখনো 40 নাম্বার বাকি। হাতে আছে 40, লাগে 10। এখন দেওয়ানি তামাদি সুনির্দিষ্ট তামাদি সাক্ষ্য বার কাউন্সিল, সুনির্দিষ্ট তামাদি সাক্ষ্য বার কাউন্সিল, এই 4টা আইন থেকে কি আপনারা 20 নাম্বার তুলতে পারবেন না? 25 নাম্বার তুলতে পারবেন না? ওইগুলো তো সবই পড়াবো, কারণ সেগুলো কঠিন। ছোট আইন হলেও প্রশ্ন করে কঠিন, ওইগুলো ছোট আইন। কিন্তু আপনি বার কাউন্সিলের পরীক্ষায় দেখবেন তামাদি থেকে সুনির্দিষ্ট থেকে বেশি কঠিন প্রশ্ন হয়, কারণ সেগুলো ছোট আইন। এখন ছোট ছোট আইনগুলো অনেকে আবার, আমি যে টার্গেট দিলাম, অনেকে আবার আপনাকে উল্টা পড়াবে। এই ছোট আইন 40 নাম্বার, এইগুলো একদম মুখস্থ করে ফেলেন, আপনি এখান থেকে 30 পেয়ে যাবেন। আপনার আর 20 দরকার, 20 3টা আইন থেকে পাবেন। আমি বলি ওই টার্গেটে যাব না, আমার টার্গেট 3টা বড় আইন আমি শেষ করব আগে। ঠিক আছে? কমেন্টের জন্য বুট দেখতে পাচ্ছেন না, আপনি কমেন্টের জন্য যদি বুট না দেখতে পারেন, কমেন্টটাকে এইভাবে সরিয়ে দেন, সব ক্লিয়ার হয়ে যাবে। এইভাবে সরিয়ে দেন, দেখছেন? এইভাবে সরিয়ে দিলে কমেন্ট এসে যাবে। এইভাবে আপনার স্ক্রিনকে এইভাবে টাচ করেন, তাহলে হয়ে যাবে। এখন আমার টার্গেট 3টা বড় আইন আমি আপনাদেরকে এমন ভাবে আত্মস্থ করাবো, এমন ভাবে শেখাবো, পার্ট বাই পার্ট। আমি এখানে 15 নাম্বারের টার্গেট, 20 নাম্বার আমার দরকার নাই, 15 নাম্বার আমি টার্গেট করব। দেওয়ানি থেকে যেন আমি 15 নাম্বার 100% পেতে পারি, 100% পেতে পারি। 3টা পার্ট করেছি। পার্ট নাম্বার 1 আমি শেষ করেছি, ধারা 1 থেকে 35 খ শেষ করেছি। দ্বিতীয় পার্ট হচ্ছে ধারা 96 থেকে 115 ধারা। তৃতীয় নাম্বার পার্ট হচ্ছে আদেশ 1 থেকে 20। এখন আপনার প্রশ্ন হতে পারে, স্যার বাকিগুলো কি পড়াবেন না? হ্যাঁ, বাকিগুলো আমি পড়াবো, তবে এগুলোর গুরুত্ব সহকারে বাকিগুলো পড়াবো। এগুলো বেশি বেশি গুরুত্ব। সাজেশন চান অনেকেই, যে স্যার সাজেশন দেন, দেওয়ানি কার্যবিধি অনেক বড় আইন, অনেক বড় আইন। আমি সাজেশন দিলাম এইটুকু, বাকিগুলো আছে, বাকিগুলো পড়াবো, বাকিগুলো পড়াবো। এইগুলো আপনাকে গুরুত্ব দিতে হবে বেশি। ওকে, আমার কথা ক্লিয়ার? বুঝতে পেরেছেন কিনা কমেন্ট করবেন, বা আমার যে কথাটা ক্লিয়ার নাকি, বা আমার সাজেশনটা। অনেক গরম। সবাই কমেন্ট করেন, সবাই কমেন্ট করবেন যে আমি যে ফর্মুলাতে মানে আগাতে চাচ্ছি এটা ঠিক আছে কিনা। আমার টার্গেট 3টা বড় আইন আমি শেষ করব আগে। 3টা বড় আইন এমন ভাবে পড়াবো যেন আপনি 60 নাম্বার থেকে 40 নাম্বার 100% এখান থেকে ক্যারি করতে পারেন। বাকি ছোট 4টা আইন আমি আরো এমন ভাবে পড়াবো 40 থেকে আপনি 30 পেয়ে যাবেন। তাহলে 40 আর 30 70 নাম্বার আপনার দরকার নাই। আপনি বার কাউন্সিল পরীক্ষায় 100% দেখবেন 70 নাম্বার কমন আসছে। আপনি বৃত্ত ভরাট করে বাকি 30 নাম্বার বার কাউন্সিলকে দান করে আসবেন। আর বাকি 30 নাম্বার আপনি দাগাবেন না, 70টা দাগাবেন।
আর বাকি 30 নাম্বার বার কাউন্সিলকে দান করে আসবেন, যে এটা দান করে গেলাম।